দুর্গাপুজো যত এগিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে উঠছেন শোলা শিল্পীরা। প্রতিমার অলংকার, ডাকের সাজ, মুকুট, শোলার তৈরি প্রতিটি সামগ্রীরই এখন চাহিদা তুঙ্গে। একসময় গ্রামীণ পরিসরে সীমাবদ্ধ থাকা এই শিল্প আজ ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। বীরভূমে সুরুল গ্রামের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী কমল মালাকারের কর্মশালায় সকাল থেকে রাত পর্যন্ত চলছে অবিরাম কাজ। প্রায় ডজনখানেক শিল্পী দলবদ্ধভাবে তৈরি করছেন বাংলার ঐতিহ্যবাহী শোলা শিল্প। অর্ডারের চাপ এতটাই বেশি যে অনেক সময় বিরতির সুযোগও মিলছে না। তার হাতের শিল্পকর্মের জন্য অপেক্ষায় থাকেন দেশ বিদেশের বহু মানুষ। ব্যস্ত তো ভালোই আছি, 12 মাস থাকি, এখন আর একটু বেশি থাকতে হচ্ছে, কারণ এই সময়টাতে খুব বেশি গিফট আইটেমগুলো বেশি অর্ডার থাকে। হ্যাঁ, এবং যেরকম ফিগার টিগারের কাজ তো করলাম, আবার প্যানেলেরও কাজ আছে, সব রকমই কাজ চলছে। ডিজাইনের কোনো ইয়ে নেই, ডিমান্ড প্রচুর। হ্যাঁ, এই সময়টাতে একটু বেশিই চাপ থাকে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তবে আনন্দের পাশাপাশি রয়েছে সমস্যাও। শিল্পীরা জানান, কাঁচামালের দাম বিগত কয়েক বছরে বহুগুণ বেড়ে যাওয়ায় আর্থিক চাপও বেড়েছে অনেকটা। তবুও পুজোর আগে গ্রাহকদের চাহিদা পূরণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে এবার এই শোলার জিনিস প্রস্তুতির কাজে বাবার সঙ্গে হাত লাগান কমল মালাকারের ছেলেও। আসলে শোলা শিল্প কেবল পুজোর সাজসজ্জা নয়, এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অমূল্য সম্পদ। আর সুরুল গ্রামের কর্মশালার এই ব্যস্ততার ছবি যেন স্পষ্ট করে দিচ্ছে আজও শোলা শিল্প সমানভাবে জনপ্রিয় এবং বাঙালির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে।